অযোধ্যার ঈশ্বরের কাহিনী। একবারের কথা, অযোধ্যায় রাজার জন্মস্থান রামচন্দ্র, যিনি ছিলেন ধর্ম, সত্য এবং ন্যায়ের প্রতীক। রামায়ণের কাহিনী আমাদের শিক্ষা দেয় জীবনের গুরুত্বপূর্ণ নীতিমালা এবং দায়িত্বের প্রতি অঙ্গীকার। শ্রী রামচন্দ্র যখন রাজা হলেন, তখন অযোধ্যা এক সুখী, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নগরীতে পরিণত হয়েছিল। কিন্তু তার জীবনের গল্প শুধু তার রাজাভিষেকেই থেমে যায়নি, তার জীবন ছিল অনেক পরীক্ষায় পূর্ণ। রাবণকে পরাস্ত করার পর সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এলে, প্রজারা তাদের রাজাকে দেখে আনন্দে উৎফুল্ল হয়। কিন্তু প্রজাদের মনে সন্দেহ জাগে সীতার পবিত্রতা নিয়ে। প্রজাদের মন শান্ত করতে রাম সিদ্ধান্ত নিলেন সীতা দেবীকে অগ্নিপরীক্ষায় বসানোর। এ ঘটনা রামচন্দ্রের চরিত্রে জটিলতার পরিচয় দেয়, তিনি একদিকে স্বামী, অন্যদিকে প্রজাদের দায়িত্ববান রাজা। পরীক্ষায় সীতার পবিত্রতা প্রমাণিত হয়, কিন্তু সীতার মন ভেঙে যায়। এরপর সীতার নির্বাসন এবং রামচন্দ্রের একাকী জীবন সেই ন্যায়ের সন্ধানে এক মহাকাব্যিক দৃষ্টান্ত হয়ে রয়েছে। এই কাহিনী আমাদের শেখায় কর্তব্য পালনের জন্য কখনো কখনো নিজস্ব সুখ বা সম্পর্ক ত্যাগ করতে হয়। শ্রী রামচন্দ্র ছিলেন একজন ঐশ্বরিক রাজা, যিনি কখনো নিজের আদর্শের সাথে আপোস করেননি এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন। উপসংহার: অযোধ্যার রামের জীবন আমাদের মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ দেয়। এটি আমাদের আশীর্বাদ ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে, যেখানে আমরা আমাদের জীবনের প্রতিটি ভূমিকা পালন করতে পারি।